ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ও অদৃশ্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার, যা নির্বাচনে বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা। আর বিশ্লেষকদের পরামর্শ, এআই এর অপব্যবহার রোধে আইনের প্রয়োগ ও সঠিক তথ্যের প্রবাহ বাড়ানো প্রয়োজন। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে প্রযুক্তি। কেবল একটি স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই তথ্য বিনোদন সব পাওয়া যাচ্ছে আঙুলের স্পর্শে। প্রযুক্তির উৎকর্ষ জীবনযাত্রায় গতি এনেছে, এতে সন্দেহ নেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও এআই নিয়ে অনেকেই উদ্বিগ্ন, বিশেষ করে যখন গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ কাঙ্ক্ষিত নির্বাচনের পথে হাঁটছে। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তার অপতথ্য প্রয়োগের বিষয়, মিথ্যা তথ্য দিয়ে অন্যের ছবি বা কণ্ঠস্বর নকল করে ডিপ ফেক ভিডিও নির্মাণ করে প্রচারণা বা অপপ্রচার চালানো হচ্ছে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে। জামাত নাকি বিএনপি, যে দল ক্ষমতায় আসার আগেই সবাই সেই দলের পতন চায়। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে, এতে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়বে। এই যে ফেক ভিডিও দিয়ে মানুষের প্রতারণা করা যেটা চলছে, ফিনান্সিয়াল ক্রাইমের জন্য সঙ্গে যেটা জড়িত, ঠিক একই জিনিসটা নির্বাচনের ক্ষেত্রে এই ডিফেক্ট ভিডিওর ব্যবহার হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেগুলি হচ্ছে আশঙ্কার জায়গা। অনেকেই মনে করছেন, জ্ঞান প্রজ্ঞার যথাযথ বিকাশ না ঘটলেও প্রযুক্তি সহজলভ্য হয়েছে প্রান্তিক পর্যায়ে। সত্য মিথ্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য ও বোধের অভাবে অনেকেই মিথ্যা ও অপতথ্য বিশ্বাস করছেন। এতে প্রতিনিয়ত সমাজে নানা ধরনের প্রতিক্রিয়া ঘটছে। এই ঝুঁকিটা যদি ভোটের মাঠে, যখন ভোটের প্রচারণায় আপনি যাবেন, তখন নানান ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে, বুঝে বা না বুঝে। শুধুমাত্র ভোটের মাঠে না, বড় বড় রাজনীতিবিদ যারা, তাদেরও ক্যারেক্টার অ্যাসাসিনেশনের একটা প্রক্রিয়া বা মাধ্যম হিসেবে এআইকে ব্যবহার করা হচ্ছে। এআই ভিডিও সত্য কি মিথ্যা, এটা ডিফেক্ট কিনা, এটা যাচ করা আসলে খুব কঠিন, কোনো সন্দেহ নেই। তারপরেও এটা আসলে একসঙ্গে দুটো জিনিস ব্যবহার করতে হবে। একটা হচ্ছে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে প্রযুক্তির সহায়তা। এখন কিন্তু বেশ কিছু প্রযুক্তি তৈরি হয়েছে ইতিমধ্যেই, যেগুলোতে চাইলে এই ফেক ভিডিওগুলোকে আইডেন্টিফাই করা যায়। ভোটারদের সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সতর্ক অবস্থানও প্রযুক্তির অপব্যবহার রোধে রাজনৈতিক দলগুলোর কার্যকরী উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যারা ভোট দিবেন বা সাধারণ নাগরিক, তাদেরকে ওই এডুকেশনটা কিন্তু দিতে হবে যে এআই তৈরি কোনো ভিডিওটা কেমন হয় এবং সেটা কীভাবে প্রদর্শিত হয়, এবং একই সাথে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন যেটা এআইয়ের মাধ্যমে করা হচ্ছে, সেখানেও আপনার ওই আইনগুলোর প্রয়োগ বা প্রয়োজনে ওই আইনগুলোকে সংশোধন করা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি শক্তিশালী অনুষঙ্গ, যা নির্মাণে কাজে লাগে, আবার বিধ্বংসেও। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য এআই নিয়ে যে সমস্ত সংকট আছে তা দূর করতে এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ নেওয়া, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।